আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে তো ছুটির দিন। তো ছুটির দিনে সকালবেলা আরশের বাবা বাসায় থাকে। আমি প্রায়ই পান্তা ভাত খাই, কিন্তু একা একা পান্তা ভাত খেতে যেন তেমন একটা মজা লাগে না। তো আজকে আরশের বাবা আর আমি একসাথে পান্তা ভাত খাবো। তো পান্তা ভাতের সাথে আছে কাঁচামরিচ, আলু ভর্তা আর মাছ ভাজা, আর সাথে একটু ডাল। তো আমি আরশের বাবা দুজনে পান্তা ভাত খাবো, আর আরশের জন্য গরম ভাত। তো দুইজনে একসাথে পান্তা ভাত খাওয়ার শেষে আমি রান্না বসাতে চলে গেলাম, আর সব কিছু কেটে কুটে গোছগাছ করে রান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ ভাজা আর মুরগি, ব্রয়লার মুরগি। আর সকালবেলা রান্না তো আছেই। তো সব কিছু গোছগাছ করে রান্না করে নিচ্ছি। আর আমার পুঁই শাক রান্নাটা প্রায় অর্ধেক হয়ে আসছে। তো আমি চলে যাব এখন ফিল্টারে পানি দেওয়ার জন্য। আর দুপুরে যখন অনেক রৌদ্র থাকে বাহিরে, তখন ফিল্টারের পানিটা গরম হয়ে যায়। আর এই গরম পানি খেতে ভালো লাগে না। আর ফ্রিজ থেকে পানি বারবার বের করে তারপর পানির সাথে মিশিয়ে খেতেও একটা ঝামেলা মনে হয়। তো আমি একটা টিপস ফলো করি। তো আশা করি এই টিপসটা আপনাদের একটু হলেও উপকার হবে। আর কে কে আমার মতো এটা করেন আমি জানি না। তো আমি ফিল্টারে মানে পানি কিছু ফ্রিজে রেখে দিই, আর কিছুক্ষণ ডিবে রেখে ঠান্ডা করে তারপর নর্মালে রাখি, না হলে বরফ হয়ে গেলে আর পানি দেওয়া যায় না। তো সেই পানিটা ফিল্টারে দিয়ে দিই, আর সাথে সাথে আবারও 1 বোতল পানি ভরে রাখি। তো দিনের ভিতরে অনেকবারই আমি এই কাজটা করি। তাহলে আমার মনে হয় ফিল্টারের পানিটা ঠান্ডা ঠান্ডা থাকে, আর ওইখান থেকে ডাইরেক্ট নিয়ে খাওয়া যায়। তো আবারও কিচেনে চলে গেলাম, আর এই যে আমার রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে ফিল্টারে যখন পানি অর্ধেক পড়ে গেছে, তখন আমি একটা স্টিলের জগে পানিটা ভরে রাখবো। আর এই গরমের সময় আমার মনে হয় এমন একটা স্টিলের জগে পানি রাখলে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। আসলে আমি জানি না, এটা আমার মনে হয়। আর কে কে স্টিলের জগে পানি ব্যবহার করেন গরমের সময় সেটাও বলবেন। তো আমি এভাবে পানি ভরে রেখে দিই, আর এখান থেকে নিয়ে নিয়ে খাই। তো সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, আর মাঝে মাঝে রান্নাঘরে চলে যাচ্ছিলাম। কারণ আজকে ফ্রাইডেতে আমাদের যে আফামনি মানে আমার হেল্পিং হ্যান্ড ছুটি। তো আরশ বলতেছিল মামা আমার ক্ষুধা লাগছে। তো আমার মাংস কষে ওকে এক পিস দিয়ে দিলাম, ও খাচ্ছিল। আর ও গোসল করে ফ্রেশ হয়ে মানে রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। তো বাবা রেডি হচ্ছিল, তার জন্য ও খাচ্ছিল একটু বসে। তো খাওয়া দাওয়া শেষে বাবার সাথে নামাজে চলে গেছে। আর এই যে আমার রান্নাও প্রায় কমপ্লিট। তো মানে আজকে রান্না সব কিছু কমপ্লিট করে আমি টেবিলে গুছিয়ে ঘর বাড়ি আবারও পরিষ্কার করতে চলে গেছিলাম। আর আরশের বাবা তো নামাজেই গেছিল। তো আপা শুক্রবার একদিন আসে না, তো কি করব, সবারই একদিন ছুটির দরকার। তো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে তারপর আরশের বেলের শরবত তৈরি করে দিচ্ছিলাম। আর এই বেলটা আরশের দাদি আরশের জন্য পাঠাইছিল, আমাদের গাছের বেল, খুবই মজা। তো এভাবে বেলের ভিতর থেকে শ্বাস বের করে একটু পানি দিয়ে চটকে চটকে ওর ভিতর থেকে যে শ্বাসগুলো মানে বিছিয়ে এগুলো ফেলে দিব। দিয়ে একটা ছাঁকনি দিয়ে সেকে তার ভিতরে ঠান্ডা পানি এবং আইস দিয়ে আমি শরবত তৈরি করে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।